দেখুন 27 তারিখের অভিযান কোনো ছাত্র সমাজ ডাক দিতে পারে না, এজন্য কারণ 27 তারিখে ইউজিসি নেটের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। সুতরাং এমন একটা পরীক্ষার দিনে কোনো ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দেবে, আমরা এটা আমাদের অনেক বেশি হৃদয়কে নাড়া দিয়েছে। আমরা তার জন্য নেমেছি। সেই সাথে সাথে যে সমস্ত ঘটনার এখনো উপযুক্ত শাস্তি হয়নি তার শাস্তি দেওয়ার জন্য, তার শাস্তি পদক্ষেপ করা না করার বিষয়ের সাথে এটা সম্পৃক্ত নয়। আমরা মনে করছি দোষীদেরকে প্রকাশ্যে এনে শাস্তি দেওয়াটা গুরুত্বপূর্ণ। মমতা ব্যানার্জি পদত্যাগ করলেই যে দোষীরা শাস্তি পেয়ে যাবে এ নিশ্চিত কোনো বিষয়ে তদন্ত করা আজকে প্রথম নয়। এর আগে দেখেছি আমরা সিবিআই বিভিন্ন বিষয়ে তদন্ত করেছে, তারা সময়ের মধ্যে তদন্ত শেষ করতে পারেনি। তো আমরা মনে করি সিবিআই তদন্ত করুক, এনআইএ এর হাত ধরে করা হোক, আর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ করুক, অবিলম্বে তদন্ত শেষ করাটা গুরুত্বপূর্ণ। এবং সিবিআই কে আমরা এখন ভরসা এজন্য রাখছি কেন মহামান্য আদালত সিবিআই কে দায়িত্ব দিয়েছে। আমরা মনে করছি সিবিআই তার সময়ের মধ্যে তার দেখুন 27 তারিখের অভিযান কোনো ছাত্র সমাজ ডাক দিতে পারে না, এজন্য কারণ 27 তারিখে ইউজিসি নেটের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। সুতরাং এমন একটা পরীক্ষার দিনে কোনো ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দেবে আমরা এটা বিশ্বাস করি না। আমরা মনে করছি ছাত্র সমাজের নাম ব্যবহার করে রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি ফায়দা লোটার চেষ্টা করছে এবং তারা নবান্ন অভিযানের নামে সেদিনকার পশ্চিমবঙ্গের পরিস্থিতি রণক্ষেত্র করে তোলার চেষ্টা করছে। সুতরাং আমরা কোনোভাবেই এই ছাত্র অভিযানে আমরা অংশগ্রহণ করবো না। আমরা মনে করি পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ ছাত্র সমাজ এই অভিযানকে প্রত্যাখ্যান করবে। জানতে পারি যে আমরা আরজি করে প্রতিবাদী রাস্তায় নেমেছি। প্রায় এই 10 দিনে প্রায় 900 গণধর্ষণ হয়েছে সারা দেশে। আরজি করে চুন রাস্তা নামছিল। দেখেন, আরজি করের ঘটনাকে আমরা কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। আমরা মনে করি আরজি করের এই ঘটনা ঘটার আগে আমাদের চোখের সামনে হাতরাসের ঘটনা ঘটেছে, উন্নাবের ঘটনা ঘটেছে, মহারাষ্ট্রের একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করার মতো ঘটনা ঘটেছে। সেটা বিজেপি শাসিত রাজ্য হোক অবিজেপিত রাজ্য হোক, এটা কোনো বিষয় নয়। যেখানে ধর্ষণের ঘটনা ঘটছে তার প্রতিবাদ আমরা করছি। আমরা এখানে মূলত আরজি করের যে ঘটনা এটা আমাদেরকে অনেক বেশি হৃদয়কে নাড়া দিয়েছে। আমরা তার জন্য নেমেছি। সেই সাথে সাথে যে সমস্ত ঘটনার এখনো উপযুক্ত শাস্তি হয়নি তার শাস্তি দেওয়ার জন্য, তার শাস্তির দাবিতেও আমরা পথে নেমেছি। দেখুন, মমতা ব্যানার্জির পদক্ষেপ করা না করার বিষয়ের সাথে এটা সম্পৃক্ত নয়। আমরা মনে করছি দোষীদেরকে প্রকাশ্যে এনে শাস্তি দেওয়াটা গুরুত্বপূর্ণ। মমতা ব্যানার্জি পদত্যাগ করলেই যে দোষীরা শাস্তি পেয়ে যাবে এ নিশ্চয়তা কি করে দেবে কেউ? সিবিআই এর কোনো বিষয়ে তদন্ত করা আজকে প্রথম নয়। এর আগে দেখেছি আমরা সিবিআই বিভিন্ন বিষয়ে তদন্ত করেছে, তারা সময়ের মধ্যে তদন্ত শেষ করতে পারেনি। তো আমরা মনে করি সিবিআই তদন্ত করুক, এনআইএ এর হাত ধরে করা হোক, আর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ করুক, অবিলম্বে তদন্ত শেষ করাটা গুরুত্বপূর্ণ। এবং সিবিআই কে আমরা এখন ভরসা এজন্য রাখছি কেন মহামান্য আদালত সিবিআই কে দায়িত্ব দিয়েছে। আমরা মনে করছি সিবিআই তার সময়ের মধ্যে তার এই তদন্ত শেষ করবে। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।